আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। বরাবরের মতো আমি অনেক টেকজোন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনার স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আপনার প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে 12ই মে 2025 তারিখে। তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অবশ্যই একটি সরকারি প্রতিষ্ঠান। আপনারা যারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে চাকরি করতে চান, আজকে আমি কি পদ রয়েছে এবং কি পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। কীভাবে আবেদন করবেন এই বিষয়েও একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক শূন্য পদের বিপরীতে বাংলাদেশের স্থায়ী নাগরিকের কাছ থেকে অবশ্যই সারা বাংলাদেশ থেকে যে কেউ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। আবেদন করবেন www.pcb.teletalk.com.bt এই ওয়েবসাইটের মাধ্যমে। তো দেখুন কি পদ রয়েছে। সহকারী পরিচালক হচ্ছে 6 জন নিবে। গ্রেড হচ্ছে 9, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফার্মেসি বি ফার্ম বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে এক ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। তারপরে রয়েছে সহকারী পরিচালক আইটি, গ্রেড হচ্ছে 9, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। আপনার পদের সংখ্যা হচ্ছে মাত্র 2টি। দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে আপনাকে স্নাতক বা সমমান পাশ থাকতে হবে। তারপরে দেখুন সহকারী ক্রয় কর্মকর্তা, এটা একজন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা মানে আপনাকে অনার্স বা ডিগ্রি পাশ থাকতে হবে। নিরীক্ষক, গ্রেড 10, একজন নেবে। এটা বাণিজ্য বিভাগে আপনাকে অনার্স অথবা সমমানের ডিগ্রি মাস্টার্স পাস থাকলে আরও ভালো, আপনার অবশ্যই পাস থাকতে হবে। ভান্ডার রক্ষক, এটা হচ্ছে একজন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্নাতক সমমান বা ডিগ্রি অনার্স মাস্টার্স পাস থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার অপারেটর 5 জন নেবে। এটার জন্য শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক মানে আপনাকে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে এবং ভালো লেখায় এবং মুদ্রাক্ষরে আপনাকে অবশ্যই বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি সহ কম্পিউটার চালানোয় দক্ষতা অবশ্যই থাকতে হবে। তারপরে গাড়ি চালক পদের নিবে একজন। গাড়ি চালকের জন্য জেএসসি পাস থাকলেই হবে। অফিস সহায়ক নিবে 3 জন। পরিচ্ছন্নতা কর্মী নিবে একজন। অফিস সহায়ক পদের জন্য আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী একজন, তার জন্য জেএসসি পাস থাকলে হবে। তো দেখুন কি আপনার শর্তাবলী রয়েছে। দেখুন কি শর্তাবলী আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। আবেদন ফর্মে কিন্তু আপনার কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। অবশ্যই আপনার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আপনার আবেদন ফর্মে সকল শিক্ষাগত যোগ্যতা আপনার দিতে হবে, আপনি কি পাশ করেছেন। তারপরে দেখুন লিখিত পরীক্ষার সময় ছবিযুক্ত মূল প্রবেশপত্র সাথে আনতে হবে। মৌখিক পরীক্ষার সময় মূল কাগজপত্র প্রদর্শনপূর্বক সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, এক ক্যাটাগরি রেজিস্ট্রেশন সনদ, কম্পিউটার সোসাইটির সদস্য সনদ এবং সকল কিছু অ্যাপ্লিক্যান্ট কপি সহ মূল প্রবেশপত্র সহ এক সেট আপনাকে অবশ্যই সত্যায়িত করে নিতে হবে এবং আপনার সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে অবশ্যই সত্যায়িত করতে হবে এবং এগুলি আপনার অবশ্যই লাগবে। কোনো মিথ্যা তথ্য আপনি দিতে পারবেন না। আপনার পরিবারে যদি কেউ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করে থাকে তাহলে তারা যে চাকরি করে সেটার একটি সনদ আপনাকে দিতে হবে এবং আপনি দেখুন কোন ওয়েবসাইটে ঢুকবেন। www.pcb.teletalk.com.bt ওয়েবসাইটে ঢুকে আবেদন পূরণ করবেন। অবশ্যই কিন্তু আবেদনের সময়সীমা রয়েছে। আবেদন শুরু হবে 20 মে সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 19 জুন বিকাল 5টায়। অবশ্যই আপনাকে 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x380 পিক্সেলের সিগনেচার দিতে হবে এবং আপনি যে অনলাইনের দোকান থেকে আবেদন করবেন সেই অনলাইনের দোকানদারই আপনাকে সিস্টেম বুঝিয়ে দিবে। তো দেখুন আপনারা আবেদনটি অবশ্যই একটি অনলাইন দোকান দিয়ে করবেন বা আপনি যদি নিজে করতে পারেন তাহলে আরও ভালো। তো আপনারা আবেদনটি করার পরে বা করার আগে অবশ্যই টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
টেলিটক সিমের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 নং পদের জন্য 200 টাকা এবং টেলিটক চার্জ 23 টাকা, 5 6 7 পদের জন্য 100 টাকা এবং টেলিটক চার্জ হচ্ছে 12 টাকা, এবং আপনার 8 9 পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা আপনাকে টেলিটকে পে করতে হবে। তারপরে টেলিটক থেকে আপনাকে অবশ্যই একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেটি দিয়ে আপনি আপনার আবেদনের অবস্থা দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যারা এই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে চাকরিটি অবশ্যই করতে চান, তারা অবশ্যই সরকারি একটি চাকরি, তারা অবশ্যই নিম্নবর্ণিত এই পদের জন্য আপনারা অবশ্যই আবেদন করে ফেলবেন। তারপরে পড়াশোনা শুরু করে দিয়ে আপনারা চাকরিটি অতি সহজে পেতে পারেন। তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অবশ্যই একটি সরকারি চাকরি, সরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন পদে তাদের জন্য তারা সার্কুলারটি ছেড়েছে অনেক দিন পরে, এর আগে কিন্তু এমন সার্কুলার হয়নি। তো 2025 সালে এটি তাদের প্রথম একটি সার্কুলার। তো আপনারা যারা চাকরি প্রত্যাশী তারা অবশ্যই আপনারা আবেদনটি করে ফেলবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। তো ভালো থাকেন সকলেই। আসসালামু আলাইকুম।